সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এ পর্বে রয়েছে বাংলা বানানে অনুস্বর এবং ম ব্যবহারের নিয়ম। ম এর পর ক, খ, প, ফ ইত্যাদি বর্গীয় বর্ণ থাকলে ম স্থানে ম অথবা বিকল্পে অনুস্বর বসে। যেমন সম যোগ খ্যা সংখ্যা, সম যোগ কলন সংকলন ইত্যাদি। ম এর পর অন্তস্থ বর্ণ অন্তস্থ জ, অন্তস্থ র, ল, অন্তস্থ ব থাকলে ম স্থানে অনুস্বর হয়। যেমন সম যোগ যম সংযম। এখানে ম এর পরে অন্তস্থ জ রয়েছে, সম যোগ বাদ সংবাদ। এখানে ম এর পরে রয়েছে অন্তস্থ ব। ম এর পর ঊষ্ম বর্ণ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ থাকলে ম এর স্থানে অনুস্বার হয়। যেমন সম যোগ শয় সংশয়, সম যোগ সার সংসার ইত্যাদি। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দে সাধারণত অনুস্বার বসে। যেমন রং, ঢং, সং ইত্যাদি। বিভক্তিযুক্ত শব্দে ম বসে। যেমন বাঙালি, রাঙা, ভাঙা ইত্যাদি। এখন আমরা দেখব বাংলা বানানে বিসর্গ ব্যবহারের নিয়ম। শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন সাধারণত, প্রয়াত, বস্তুত, মূলত, প্রথমত ইত্যাদি। তবে যেসব শব্দের শেষে বিসর্গ না থাকলে অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কা থাকে, সেখানে শব্দ শেষে বিসর্গ থাকবে। যেমন পুনঃ পুনঃ করত। পদমধ্যে বিসর্গ থাকবে। যেমন অতঃপর, অধঃপতন। দু উপসর্গের পর দন্তস্ব থাকলে সন্ধিবদ্ধ শব্দে বিসর্গ বজায় থাকে। যেমন দু যোগ সহ দুঃসহ, দু যোগ সাহস দুঃসাহস। এখন আমরা দেখব বাংলা বানানে চন্দ্রবিন্দু ব্যবহারের নিয়ম। সম্মানসূচক সর্বনাম পদে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়। যেমন তার, যারা, তাদের ইত্যাদি। কয়েকটি সংখ্যাবাচক শব্দে চন্দ্রবিন্দুর ব্যবহার আছে। যেমন ৫, ২৫, ৮৫, ৩৫ ইত্যাদি। মূল শব্দে নাসিক্য ধ্বনি ম, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন অনুস্বর লুপ্ত হলে বাংলা শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন অঞ্চল, আঁচল। অঞ্চলে কি ছিল? ইয় চ ছিল। সেখান থেকে ইয় লুপ্ত হলো, তার স্থানে বসলো চন্দ্রবিন্দু। একইভাবে পঙ্ক, পাক, ক্রন্দন, কাদন ইত্যাদি। কিছু দ্বিরাবৃত্ত শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন আঁকাআঁকি, খোঁচাখুচি ইত্যাদি। কিছু ক্রিয়াবাচক শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন কাঁদা, রাধা ইত্যাদি। তদ্ভব শব্দে
চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়, যেমন গা, যা গ্রাম থেকে আসা, চাঁদ, যার তৎসম শব্দ চন্দ্র, ইত্যাদি। ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।